ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর হাইকোর্টে আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। হাইকোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু সালেহ জহির। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহ, শুনানি কি শুরু হয়েছে, আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। মিতা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি সুপ্রিম কোর্টের এনএক্স ভবন, এবং এখানেই আপনি আজকে প্রধান বিচারপতি যে 3 সদস্যের বেঞ্চ গঠন করে দিয়েছেন, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে, সেই বেঞ্চে কিছুক্ষণের মধ্যেই শুনানি অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন আজকে যে রাষ্ট্রধর্ম ইসলামের অন্তর্ভুক্তি সংবিধানে, এটাকে চ্যালেঞ্জ করে যে রিটটি করা হয়েছিল সেটার প্রতিবাদে আজকে জামাত ইসলামীর হরতাল ডাকা হয়েছিল। এবং সকালে আমরা দেখেছি যে হেফাজত ইসলামের কর্মী এবং নেতারা, বেশ কয়েকজন প্রতিনিধি, তারা এসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সাথে দেখা করে সেখানে তারা একটা প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন। তারা এরপরে এখন শুনানি হওয়ার কথা, কি হয় আমরা জানলে সেটি আপনাকে জানাবো। আর এই মামলাটির সম্পর্কে যদি আপনি জানেন, 1988 সালে কিন্তু সংবিধানের 8ম সংশোধনী আনা হয় এবং সেখানে রাষ্ট্রধর্ম ইসলামকে অন্তর্ভুক্ত করা, এর প্রতিবাদে ওই বছরই রিট করা হয়েছিল। এরপর দীর্ঘ 23 বছর পরে মামলাটি আবার শুনানির জন্য আসে। জি সালে, আপনাকে ধন্যবাদ।